আজ বানাবো নতুন একটা রেসিপি বাঁশের। তাই বাঁশ বাগানে ঢুকছি, সাবধানে ঢুকতে হবে। এই যে কেটে নিচ্ছি। সব থেকে বড়টা এবার কাটবো। বড়টা কাটবো এবার। বাঙালি আবার নতুন রান্না এনেছে, শোনো। সময় রান্নায় অন্য জিনিস, আমি রান্নাও বাসার মনো। বলে টাকার মাছ জলি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। বাঁশের মুখ বানানোর জন্য আমি ব্যবহার করব বাঁশ। এই যে বাঁশ মশলার মধ্যে আমি ব্যবহার করব মাংস কুচি নিয়েছি, স্বাদ মতন লবণ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি, আজিনা মটর, সামান্য চিনি, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন ভিনিগার, তারপরে সয়া সস। প্রথমে বাঁশটাকে কেটে নেব, কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকম করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, সেই আবার চটকিয়ে ভেঙে নিচ্ছি। এবার জল দিয়ে হালকা বাঁশটাকে ভাপিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি কড়াইতে, নুন আর হলুদ মেখে নিচ্ছি বাঁশটাকে, সেইবার হালকা ভাপিয়ে নেব। আপনারা অবশ্যই নুন হলুদ মাখিয়ে নেবেন, নালে তিতো লাগবে, কিন্তু সিদ্ধ করার পরে তিতো থাকে না। গরম জল হয়ে গেছে, এই যে বাঁশ সিদ্ধ বসাচ্ছি। এটা ভালো করে সিদ্ধ করে নেব, প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে বাঁশ সিদ্ধ করা। এই যে নামিয়ে দিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি, জলটাকে বের করে নেব চেপে বাঁশের। এবার মোমোর জন্য পুর বানাবো। বাঁশটাকে আজিনামটর আর ভিনিগার দিয়ে মেখে নেব, এর মধ্যে একটু মাংসও দিয়ে দেবো। আজিনামটর দিয়ে দিচ্ছি, এবার ভিনিগার দিয়ে এবার মেখে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মেখে কিছু সময় রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আজিনামোটো, 2 চামচ দেবো সয়া সস, লবণ দিয়ে দিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে বাঁশ আর মাংস দিয়ে দিচ্ছি মাংস আর বাঁশ। ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে পুরটাকে রেডি করে নেবো। মোমো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, এবার নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। পেঁয়াজটা কাঁচা কাঁচাই নামিয়ে দিলাম, মোমোই সিদ্ধ হয়ে যাবে। ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতন, এবার লেচিটাকে কেটে নেবো। জলটা বসিয়ে দিচ্ছি, এবার ফুটো থালাও বসিয়ে দেবো ওর পরে। এই যে বসিয়ে দিচ্ছি, এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মোমোটা বানিয়ে নি, ওদিকে তত সময় জলটা ফুটুক। একটাকে বানিয়ে নিছি, বাঁশের পুরটা দিয়ে দিলাম। মোমোটাকে এবার রেডি করে নেব। এই যে বানিয়ে নিছি মোমো, জল গরমও হয়ে গেছে, এবার মোমোটাকে বসিয়ে দিচ্ছি। ভাপ উঠে গেছে, বসিয়ে দিলাম। একে একে সব মোমো গুলো এবার বানিয়ে নেব। 10 মিনিট মোমোটাকে ভালো করে সেদ্ধ করে নেব, 10 মিনিট পরে নামিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার মোমোটা নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভাপানো, এবার নামিয়ে দিচ্ছি। এবার মোমোর জন্য খুব সহজে চাটনি বানিয়ে নেব। কড়াইয়ে তার জন্য 1 চামচ তেল দিয়ে দিলাম, এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। আজিনামটর দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, চিনি সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে এবার টমেটো দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে দিলাম। ঝাল ঝাল টমেটোর চাটনি দেখতে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ গন্ধও খুব সুন্দর বেরোইছে, খেতেও মনে হয় খুব সুন্দর হবে। হুম, খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে টমেটোর সস, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। হুম।
এটা হলো বাঙালির স্টাইলে উনুনে বানানো বাঁশের মোমো। এই বাঁশের মোমো খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।